হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি আর সঞ্চিতা ক্যামেরা ধরে আছে। মাথার মধ্যে এমন কিছু হয়তো লাগিয়েছে যেটা দেখানো যাবে না, থোবরা। তো যাই হোক, তো আজকে আমাদের আরেকটা লোক আসবে, সেটা হচ্ছে আমাদের ওয়াটার হিটারটাকে সার্ভিস করতে। তো আমাদের ওয়াটার হিটারটা হচ্ছে ট্যাঙ্কলেস ওয়াটার হিটার। তো অন্যান্য অনেক বাড়িতেই আমেরিকায় যারা থাকে তারা দেখবে হয়তো গ্যারেজের একটা কোনায় এরকম একটা বড় ট্যাঙ্ক থাকে, চেম্বার কাইন্ড অফ। ওই ট্যাঙ্ক যাদের থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ার গিজারের মতো। তো গিজারের মধ্যে এসে যে জলটা জমা হচ্ছে, যখনই প্লাগটা আমরা অন করছি গিজারের ভেতর যে জলটা আছে সেটা গরম হচ্ছে এবং সেই গরম জলটা আমরা স্নান করার সময় ইউজ করতে পারছি। বাট আমাদের ওই রকম ট্যাঙ্ক ওয়াটার হিটার নেই, আমাদের হচ্ছে ট্যাঙ্ক লেস ওয়াটার হিটার। তো আমাদের কি আছে, একটা কিছু একটা ধরো ফিলামেন্ট মতো আছে হিটারের, মানে কি বলবো, একটা হিটিং এলিমেন্ট আছে। তো ওইটা জল যখনই ওইখান দিয়ে পাস হচ্ছে পাইপ দিয়ে, তখন ওই হিটারটা যেটা রয়েছে ফিলামেন্টটা, সেটা হচ্ছে ওই জলটাকে গরম করে সঙ্গে সঙ্গে সাপ্লাই করছে। তো অ্যাজ নিড বেসিস, আমি যখনই কল চালাচ্ছি তখনই আমার গরম জল আসছে। যখন কল চালাচ্ছি না তখন ওখানে কোনো জল স্টোরও হয়নি আমার ওয়াটার হিটারের মধ্যে, এবং সেই জলটা গরমও হওয়ার কোনো প্রশ্ন আসছে না, যেহেতু কোনো জল স্টোর হয়নি, দের ইজ নো ট্যাঙ্ক। তো এটা অনেকটাই এফিশিয়েন্ট, লাইক মান্থলি বিল নাকি বলে কম আসে, আর কিন্তু অ্যাড লাইক ইনস্টলমেন্ট কস্ট আর হচ্ছে মানে ডিভাইসটার কস্ট ইটস লিটল বিট প্রাইসিয়ার দেন দ্য ট্যাঙ্ক ওয়াটার হিটার। তো চলো আজকে দেখাই। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে আমি জানতাম না যে ট্যাঙ্কলেস ওয়াটার হিটার বলছে প্রত্যেক বছর নাকি ফ্লাশ করতে হয়, বিকজ ওই যে জলটা যে আসছে, তো ওই জলটা তো স্টোর হয়ে নেই ডেফিনেটলি, বাট জলটা যে আসছে ওখান দিয়ে ওই পাইপের মধ্যে নাকি সেডিমেন্ট পড়ে যায়, বিকজ জলের মধ্যে কিছু মিনারেলস আছে যেগুলো নাকি এরকম সেডিমেন্ট ক্রিয়েট করে। তো ওই সেডিমেন্টটাকে ক্লিন করতে হয় এভরি ইয়ার। সেটা আমি জানতাম না, আমি বাড়িতে কিনেছি, অনেক বছরই হয়ে গেছে। তো তোমাদেরও হেল্প হবে, যারা যারা হয়তো জানো না তাদের জন্য এটা একটা ইনফরমেশন, যে ট্যাঙ্কলেস ওয়াটার হিটার যদি কারোর থাকে তাহলে সেটা হচ্ছে ম্যান্ডেটারি এভরি ইয়ার ওই ট্যাঙ্কটাকে ফ্লাশ করা। ফ্লাশ করলে ওই সেডিমেন্টগুলো ফ্লাশ হয়ে যায়। কিন্তু যাদের ট্যাঙ্ক ওয়াটার হিটার আছে দ্যাট ইজ নট নিডেড, বাট হ্যাঁ ডেফিনেটলি বেটার ইফ ইউ ডু সার্ভিস এভরি ইয়ার। তো চলো দেখাই আমাদের ট্যাঙ্কলেস ওয়াটার হিটারটা কীরকম দেখতে। এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কলেস ওয়াটার হিটারের ইউনিট। তো এটা দেখতেই পাচ্ছ যে কোনো স্পেসই লাগেনি, এটা জাস্ট একটা ধরো একটা ইলেকট্রিক্যাল সার্কিট বোর্ড বা প্যানেল বোর্ডের মতো জাস্ট দেওয়ালের মধ্যে এরকম লাগানো। তো এটা খুলে ওরা এখানেই থাকে হচ্ছে ওই ফিল্টার আর হচ্ছে তোমার যে পাইপটা যেটা বলছি। তো আজকে আসবে ওটা দেখে আজকে এস্টিমেট দেবে, যদি আমার পোষায় তাহলে আমি এদের থেকে করাবো। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো জানো না, যে ট্যাঙ্কলেস ওয়াটার হিটারের কিন্তু কোনো ক্যাপাসিটি হয় না। যেমন ধরো গিজার, ইন্ডিয়াতে যারা গিজার লাগায় তাদের যেমন হয় ধরো 5 লিটার, 10 লিটার, 15 লিটার, লাইক ফ্যামিলি সাইজ হিসাবে কতগুলো মানুষ একসাথে স্নান করবে সেই হিসাবে যেমন ইন্ডিয়াতে বড় সাইজ হিসাবে গিজার লাগায়। তো এখানেও ট্যাঙ্ক ওয়াটার হিটারগুলোরও সেরকম সাইজ হয়, লাইক 20 গ্যালন, 30 গ্যালন, 50 গ্যালন, আপ টু 50 গ্যালন ম্যাক্স আই গেস। তো 50 গ্যালন অব্দি ওরকম ট্যাঙ্ক ওয়াটার হিটার হয়, সেই হিসাবে যেমন বড় বড় সাইজের কি বলে ট্যাঙ্কগুলো হয়। কিন্তু ট্যাঙ্কলেস ওয়াটার হিটারের কোনো সাইজ হয় না, বিকজ এর মধ্যে তো জল স্টোরই থাকছে না। এটা তো যখনই আমি কল চালাচ্ছি তখনই পাইপ দিয়ে জল আসছে, গরম হচ্ছে, ইনস্ট্যান্ট গরম জল বেরোচ্ছে। তো ওর জন্য এটাও একটা বেটার জিনিস যে আমাদের মানে এর মধ্যে কোনো ক্যাপাসিটি নেই, একসাথে 10টা লোক স্নান করলেও গরম জল কখনো ফিনিশ হয়ে যাবে না। যেটা নাকি ট্যাঙ্ক ওয়াটার হিটারে একসাথে হয়তো 10-15টা লোক হয়তো স্নান করলে হয়তো জল ট্যাঙ্কের মধ্যে যতটা গরম জল ছিল সেটা যদি ফিনিশ হয়ে যায় তাহলে এগেইন ইট উইল টেক হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার টু হিট আপ দ্য ওয়াটার, তারপর আবার সেই গরম জল বেরিয়ে আসবে। প্লাস স্পেসটাও খেয়ে নেয় না, এই গ্যারেজে কোনো একটা কোনায় আর কি সেটাকে ইনস্টল করতে হয়। এই যে গাড়িটা এসে গেছে, $550 বলছে লাগবে, $550। লোকটা অ্যাকচুয়ালি খুলে এটা দেখে আর কি গেল কল করতে ওর বসকে গাড়িতে, বলছে যে যদি কিছু কম ঠম করতে পারে। আমি বলেছি ম্যাক্স আই ক্যান পে 400, আই ক্যান নট পে মোর দ্যান। হ্যাঁ, না তো অন্য কারোর কাছ থেকে ভোট নেব। তা বললো বসকে কল করতে যাচ্ছে। লোকটা সার্ভিস স্টার্ট করে দিয়েছে। ওকে, এরকম পাইপ দিয়ে আর কি এরকম সলিউশন দিয়ে এটাকে ফ্ল্যাশ আউট করছে। আমরা সার্ভিস করাচ্ছি, বেসিক্যালি এটা ফ্ল্যাশ আউট করছে, তাই তো? না, এটার মধ্যে এখন জল পড়ছে, জল পড়ে এবার
we have a solution. So this solution he will mix into it, and then এই সলিউশনটাকে ওর ভেতরে পুশ করে ওটাকে মানে not maybe how long it will keep like it just depends how brackish the water is, anywhere from 30 minutes to an hour. 30 minutes to 1 hour ওটা ভেতরে থাকবে। তো যে সেডিমেন্ট গুলো জমে আছে সেগুলোকে আস্তে আস্তে রিমুভ করার চেষ্টা করবে। ইটস লাইক ড্রেনো কাইন্ড অফ থিং। বুঝেছি। I'm sure if you've ever seen like old copper turn green, like pennies and stuff like that, same thing goes on inside that heat exchanger. So what happens is, if you don't descale it, you lose efficiency. One being efficiency for heating, but you also lose flow loss as well. So that gas ignites that part. So this is the burner assembly. So it works just like are you familiar with how superchargers work in cars? So you have, this is your gas, incoming gas. This is your gas control valve. Your gas control valve pushes gas through here. This is a test port here, through this tube. This burner assembly has a series of chambers essentially, and as it burns, this blower right here supercharges it, so it pushes in air. So it's not just sucking that air from the atmosphere. It's blowing it in, so it heats it rapidly. And then inside this heat exchanger, it's just like a coil, evaporator coil for. তোমরা হয়তো অনেকেই দেখেছো যে কপার লাইক থাকতে থাকতে দীর্ঘদিন ধরে ইউজ করতে করতে গ্রিন হয়ে যায়, তো ওটাই হচ্ছে সেডিমেন্ট। তো এটা যেহেতু পাইপগুলো কপারের, তো এই যখন সলিউশনটা দিয়েছে দেখো জলটা অ্যাকচুয়ালি সাদা ছিল, আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্ট্যাচু অফ লিবার্টি গ্রিন হয়ে গেছে। আমি চলে এসেছি কিচেনে, ভাত হয়ে গেছে, এখানে একটু বানালাম ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে প্লেন মুসুরির ডাল, আর লাঞ্চে আছে হচ্ছে আমাদের সেই চিকেন টিক্কা মশলা, এটা গরম করতে হবে, আর হবে হচ্ছে ডিমের পোচ। এই যে প্রীতি সকাল থেকে কলেজে ছিল, জাস্ট বাড়ি আসলো। আজকে আমরা সবাই তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো, কারণ আমাদের কিছু প্ল্যানস আছে। ইভেন ছেলেরও এখানে লাঞ্চ হয়ে যাচ্ছে। আমি ভেন্ডি দিতে ভুলে গেছি ওর খিচুড়িতে, আই ওয়ান্ট ভেন্ডি। ঠিক বুঝে যায় যে ওর খাবারে ভেন্ডি নেই, তারপর ওই জন্য আজকে আমাকে একটু হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছিল, আর ওই জন্য আবার ভেন্ডি ভাজা করলাম। ইউজুয়ালি মানে ওই প্রেসারেই দিয়ে দিই আর কি, গলে যায়, ওরকমই ভালো লাগে। আর ফাইনালি লোকটা কত টাকা নিল বলে দে। উইথ ট্যাক্স $446 নিয়েছে। কম করেছে ওর বসের সাথে কথা বলে, তো সেজন্য আমরা সার্ভিসটাও করালাম। তো প্রতি বছরই বলছে এটা কন্টিনিউ করতে হয়, বাট নব বলছে এত এক্সপেন্সিভ হয়ে যায় না, মানে আমি তো দেখে নিলাম কিভাবে করতে হবে, একটা কিট পাওয়া যায়, মানে এবারেও করতে পারতাম কিন্তু আমি জানি না কিভাবে করব, ফার্স্ট টাইম করলাম। তো ওই 100 টাকা মতো কিট লাইক সলিউশন নিয়ে তো বাড়ি প্রত্যেক বছর নিজে নেক্সট ইয়ার থেকে একবারই কিনতে হবে কিটটা, আর এভরি ইয়ার শুধু $25 করে সলিউশনটা কিনতে হবে। আজকের প্ল্যান হচ্ছে মা মেয়ে সময় কাটাবো আমরা, যার অ্যাপয়েন্টমেন্ট আমি গত 1 মাস ধরে আর কি নেওয়ার চেষ্টা করেছি, ফাইনালি পেয়েছি। আজকেও ক্যান্সেল হয়ে যাচ্ছিল, যেতে যেতে আবার ক্যান্সেল হয়নি। সেটা কারণ হচ্ছে ও খালি আমাকে বলে সকালে, ঠিক আছে, কিন্তু সকালে আমার কোনো টাইমই নেই। সংসার, স্বামী, গোপাল, জয় জগন্নাথ, মেয়ে তো লেগেই আছে। মেয়ে তো মানে এত বড় হয়ে গেছে, তারপরেও মা ছাড়া চলবার উপায় নেই। সেটা এখনো অনেক বছর মরার দিন অবধি তোমার দিনের হয়তো তোর জ্ঞান হয়ে গেছে, কিন্তু ঘর থেকে বেরিয়ে যে নিজের জন্য টাইম বা একসাথে একটু সময় কাটাবো সেটাই টাইম হয়ে ওঠে না। আর আজকে টিউসডে, আজকেও যেমন কলেজ ছিল কিন্তু ভোরবেলায় চলেও আসে, বাড়িতে এসছে, গাড়ি ঠাড়ি আবার ধুয়ে এসছে, টায়ার্ড হয়ে গেছে না, এসে আমাকে বলছে তখনই চলো, তখন হয় সবকিছু গুছিয়ে গেছে। আমি বলছি 4টের আগে আমার টাইমই হয় না, আর আমার 4টের পর আর বডি আমার অ্যাকচুয়ালি আজকাল একবার খাটের মধ্যে শুলেই মনে হচ্ছে খাটেই ঘুমিয়েই পড়তো পিতি, সেই কারণেই তাড়াহুড়ো করে। যাই হোক, ফাইনালি আমরা বেরোচ্ছি, দেখা যাক কি কি করি না করি। মেয়ের মনে কি চলছে এরকম একা নিয়ে বেরোলেই সব জানা যায়। আস্তে আস্তে সব পেটের কথা আমি জানছি। আর আমরা চলে আসলাম হচ্ছে নেল বার 1, মানে নেল সালনে। মেয়ে আমার নেলস করাবে, পেডিকিওর, ম্যানিকিওর। কি করাবি? আর শুধু ফিট?
প্রীতি হচ্ছে ফিট করাবে আর আমি হচ্ছে নেলস করাবো। প্রীতি করাচ্ছে এই পিঙ্কটা আর আমি হচ্ছে এই 319। কেমন লাগছে? সিরিয়াসলি প্রীতির কালার এখানে 5 বিলো খুলেছে, আমি জানতামই না। আমরা অ্যাকচুয়ালি যেতাম ওইখানে হোম গুডস ওই দিকটাতে, দেখছি 5 বিলো খুলেছে, একবার ঘুরে আসি। ফোনের কেসটা চেঞ্জ করব ভাবছি, এখানে খুব কিউট কিউট কেস এসেছে, তো এটাও ভালো লাগছে। প্রীতি বলছে এটা নিতে, নয়তো এরকমও আছে, এটাই নিলাম। মোটা স্লিপার নিয়েছি, বলছে মোটা, এটা অ্যাকচুয়ালি খুবই কমফোর্টেবল লাগলো পরে। কি বলছিস বলতে? আগলি। ডিফারেন্ট টাইপের চক রয়েছে, অনেক সেট রয়েছে। কি সুন্দর ফুরফুরে হাওয়ার মধ্যে দিয়ে আমাদের টুকটাক শপিং হয়ে গেল 5 বিলো থেকে। এখন আমরা যাব হোম গুডস। আমি বলছি ফুরফুরে হাওয়া, প্রীতি বলছে বাবা হাওয়া না, বলছে আবার ফুরফুরে হাওয়া। হোম গুডসে যাচ্ছি, আমার ক্যান্ডেল লাগবে। আমি নিতে এসেছিলাম ক্যান্ডেল, ঢুকে আমিও ভাইয়ের মতন করছি, সব কালারফুল, চারিদিকে চোখ ধাঁধিয়ে যায়। মানে এভরি হাউসওয়াইফের এটাই ড্রিম, এই স্টোরটা হোম গুডস। এখানটায় ঢুকলেই মনে হয় মানে টডলাররা যখন ক্যান্ডি স্টোরে ঢোকে। ক্যান্ডেল দেখতে দেখতে তো তুমি অন্য জিনিসও ধরে ফেলছো, আমি যা দেখলাম। একদিন এত রিচ হবো যে আমি গ্লাস কন্টেনারে ডিম রাখবো, যে নট অনলি আমার ডিম ভাঙবে, আমার কন্টেনারও ভেঙে যাবে। বাট তখন আমি এত রিচ হবো যে ও ডাজন এগস আমি আরো ডাজন কিনে নিতে পারি। আর এখন ভাঙলে তো পিঠটাও ভেঙে যাবে। কি ফালতু তুমি করছো আমার সাথে। মা ঢুকেই ফার্স্টে একটা বড় $50 আমি দেখি আনি, $49। বললাম কি এত সুন্দর এই লেমন ট্রিটা, এটা নিয়ে নি, ঘর সাজাতে লাগবে। বলছে কি, বলছে এটা নিয়ে নাও। লেমনের সাথে গোলাপও আছে দেখ। এটা হচ্ছে আমার ক্যান্ডেল সেকশন, তো আমার এইরকম কিছু একটা আমার নেওয়ার ইচ্ছা। কি সুন্দর, প্রীতির আবার এটা ভালো লেগেছে, দেখা এটা আইসক্রিম আবার, বাট ক্যান্ডেল ভেতরে। উঠবে না প্রীতি, এই কে বাবা। এখানেও খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল আছে, বাট দেখো এগুলো গিফটেও কিন্তু দেওয়া যায়, খুব সুন্দর সুন্দর। এটাও যেমন কত বড়, হাউস ওয়ার্মিং এ। এটাও দেখো একটা ক্যান্ডেল, কিন্তু আমরা অ্যাকচুয়ালি একটা জিনিস নিতে আসিনি, মানে পুরো স্টোরটাই কিনতে। এই মার্বেলের এটা খুব ভালো লাগলো। প্রীতি বলছে উডেনটাও সুন্দর, কিন্তু মার্বেলটাও হেভি। কোস্টার গুলো খুব ভালো লাগছে। কাটিং বোর্ডটা নিলাম, মার্বেল ওটা বেশ ভালো লাগলো, আর একটাই ক্যান্ডেল নিলাম। তো আমাদের এখান থেকে হয়ে গেল হোম গুডসে। এখন হয়তো কিছু ফুড পিক করবে, করে তারপরে বাড়ি চলে যাবো। গুড ইভেন্টফুল প্রোডাক্টিভ ডে। তাও তো অনেকটা টাইম পেয়ে গেলাম। নেলসের ওখানে ওরা তাড়াতাড়ি করে দিয়েছিল, তাই জন্য, না তো ইউজুয়ালি ওখানে অনেক টাইম লেগে যায়। যাই হোক চলো, এখন এসেছে আমাদের স্প্রিংকলার ঠিক করতে। দেখেছো যে স্প্রিংকলারের এই হেডটা ভেঙে গেছিল, জল পুরো হু করে এই বাড়িতে পড়ছিল, তো খোঁড়াখুড়ি করে এখন ঠিক করব। এই যে কার্লোস পাঠিয়েছে ওকে ঠিক করার জন্য, তো দেখা যাক এইবার আবার কত টাকা চুনা লাগে। সকালে তো 450 টাকা চুনা লাগিয়েছি অলরেডি। এই যে খোঁড়াখুড়ি পুরো করেছে। এখানে হচ্ছে আমাদের স্প্রিংকলারের কন্ট্রোলারগুলো, এগুলো ভাল্ব, তো এখানে হচ্ছে মাস্টার ভাল্ব রয়েছে, আর এগুলো হচ্ছে বাকিগুলো। স্প্রিংকলারের কাজটা বহুদিন ধরে পেন্ডিং হয়ে পড়েছিল, তো এইটা তো নয়, রিসেন্টলি হয়েছে। আমাদের যে স্প্রিংকলার হেডটা উড়ে গেছে এখান থেকে, তো এটা রিপেয়ার করে দিয়েছে। কিন্তু ব্যাকইয়ার্ডে বেশ কিছু জায়গায় লিক ছিল, যেটা নাকি লাস্ট ইয়ার হয়েছে। ব্যাকইয়ার্ডের পেছনটা ওই ক্লিন করতে গিয়ে মাল্চ ফল যখন ফেলেছিলাম সেই সময় হয়েছিল, তো সেইটা এখন ওরা আবার ফিক্স করছে। বেশ কয়েক জায়গায় আমাদের ওরকম লিক আছে। ওই যে ওইখানে আমরা চলে আসলাম হাওয়াইয়ান ব্রোস এই রেস্টুরেন্টটা থেকে। আমি কোনোদিনও আসিনি। প্রীতি বলছে এদের স্যালাড নাকি খুব ভালো, তো আমরা ড্রাইভ থ্রুতেই পিক করে নেবো, ভেতরে তো আর বসে খাওয়ার মতন না।
My macaroni salad. প্রীতি জাস্ট এই ম্যাকারনি স্যালাড এটাই খাবে বললো। ভালো খেতে। তোর জন্য শুধু নিলাম। এই যে প্রীতির হেবের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু হেবে আর ঢুকবার টাইম নেই। সেই হেবে আমাকে একাই যেতে হবে মনে হচ্ছে। মাই গড, এখনো ভিড়, এখনো পুরো পার্কিং লট ভিড়, মানে পুরো প্যাকড। বাড়ি এসে দেখছি যে এখানে আবার নব স্প্রিংকলার ঠিক করাচ্ছে। এই লোকটা এসে গেছে, কাজ করছে। এটা এখানেই বেটার লাগছে, এখানেই রাখলাম। আর দেখবে যে কোনো মার্বেলের জিনিস বা হ্যান্ডক্রাফটের জিনিস আমেরিকায় পাওয়া যায়, সবই মোটামুটি মেড ইন ইন্ডিয়া। তো এই মার্বেলটা মেড ইন ইন্ডিয়া, বাট এই ক্যান্ডেলটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম। $250 নিয়ে নিল। $250? সকাল থেকে 700 টাকা চুনা লাগিয়ে দিলাম। $700 এর চুনা লেগে গেল ঘরে বসে বসে। এই ঠিক করো, ওই ঠিক করো, ওই ঠিক করো। লোকটা ওই যে চলে যাচ্ছে। লোকটা প্রচুর কিছু ঠিক করেছে। $250 আমি এক্সপেক্ট করি না, ভেবেছিলাম আসলে 500 টাকা। এইটা এই মেক্সিকান গুলোকে দিয়ে কাজ করালে ওরা কম পয়সায়। হ্যাঁ, মানে এখানে ওটা তো উড়ে গেছিল, ওখানে লিক ছিল, ব্যাকইয়ার্ডে 4টে লিক ছিল, সব মাটি খুঁড়ে খুঁড়ে করেছে। এটাকে ঠিক করে দিল, টিউন করে দিল, সবকটা হেড স্প্রিংকলার হেডও টিউনও করে দিয়েছে। আচ্ছা, আমি নাম্বার রেখে দিয়েছি। হ্যাঁ, মানে ইন ফিউচারে কোনো স্প্রিংকলারের কাজ দিস ইজ দ্য গো টু পারসন। ছেলে উঠে গেছে অনেকক্ষণই, আমি একটুখানি আবার চা বানিয়ে বসে খেলাম। এখন ছেলেটাকে নিয়ে যাচ্ছি বাইরে, একটু হাঁটিয়ে নিয়ে আসি। আর আজকে ডিনারে হবে টাকো, তো সেটাও পিক করব, মানে বাইরে থেকেই কিনে নিয়ে আসবো। আর প্রীতি তো মানে এসেই ওই খাবারটাও রাস্তায় খাইনি, ওই যে স্যালাডটা আনলো ওটা নিয়ে ওপরে রুমে চলে গেল শো দেখতে দেখতে, ওখানে এনজয় করে খাবে। ওরা এখন এমন হয়ে গেছে মানে কলেজে যাওয়াটুকুনি আর ওই কাজে যাওয়াটুকুনি ছাড়া বাড়ি থেকে মানে কোথাও নিয়ে যাওয়া মানে টেনে বেঁধে ধরে নিয়ে যাওয়া আর কি। কতক্ষণে এসে রিল্যাক্স করে রুমে বসবে। তাই যাই হোক, আমি এখন যাই। নব অলরেডি চলে গেছে ছেলে নিয়ে বাইরে, চলে এসেছে বাইরে, অলরেডি খেলছে। ওটা কি হাতে, কি ওটা, কি ওটা দেখেছো? হ্যাঁ, সুপার হিরো তুমি, নিজেকে সুপার হিরো মনে করছো তুমি? আমরা এখন যাচ্ছি টাকো পিক করতে। নব গাড়ি বের করে ফেলেছে অলরেডি। পাপা, ওকে চলো। পাপা, ওকে বাবা আসছে, চলো। পাপা, কি পাপা, ওকে চল বস। দেখেছো কিরকম, হাই পাপা, কিরকম দেখে, দেখ কিরকম, দেখ তুই তো একবার দেখ। এই তোকে কে জন্ম দিয়েছে? পাপা, নাকি দেখি তোকে কে কে জন্ম দিয়েছে তোকে? হ্যাঁ, কে জন্ম দিয়েছে তোকে? হ্যাঁ, এই হু ডু ইউ লাভ মোর, ড্যাডি ওর মামি? daddy, হ্যাঁ, ইয়ে ভেবে বলছিস তো তুই? রাত্রিবেলা আসিস আমার কাছে। ড্যাডি আর মামি। mommy, দেখেছো, daddy, জানে কিভাবে প্লে করতে হয়। নভর ফেভারিট বলে দি যে টাকো, যে দোজ আর মানুষ। আমরা অলমোস্ট টিউসডে, আগে প্রায় টিউসডেই আসতাম, অনেক দিন হয়ে গেছে। আমাদের টাকো পিক করে নিলাম। অ্যাকচুয়ালি ওই দোকানটা দোজ আর মানুষ ওরা 8টার সময় বন্ধ হয়ে যায়, ওই জন্য আগে গিয়ে আগে খাবারটা পিক করে আনলাম। এখন যাব একটু হাঁটতে, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। বাইরে ওয়েদারটা এত সুন্দর। আর স্টলারে বসবে না, এখন দৌড়াবে। এটা হচ্ছে ম্যাগনোলিয়া গাছ, দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে। অনেক ফুলই হয়েছে, শুকিয়েও যাচ্ছে গরমে। আমাদের এখানে আসর বসে গেছে। বেস্ট চিকেন টাকো এভার, একমাত্র মেক্সিকোর পরে এখানেই পাওয়া যায়। ফোন কেসটা নখ দিয়ে খুব ভালো লাগে। প্রীতি বলছে ফোন কেসটা নখ দিয়ে নাকি খুব ভালো লাগছে, তাই তোমাদেরও দেখিয়ে দিলাম। নখ আর ফোন কেস। টাকো খেতে খেতে আজকের ব্লগটা আমি এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। আর প্রীতির পেটের থেকে কি কি কথা বেরোলো সেটা সবার সাথে শেয়ার করা যাবে না। বাই বাই, গুড নাইট। চলো বাই করে দাও। বাই, গুড নাইট।